স্যার শিবলু কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছে। খুব ভালো হলো হাসান, এই কেসটার মনে হয় শেষের দিকে চলে যাচ্ছি। আজ বুলেটের কথা খুব মনে হচ্ছে। আমার জায়গায় আগে যে এসআই আসিল উনি বুলেট না স্যার? হয় এই কেসে শুরু থেকে বুলেট আমার সাথে ছিল, কিন্তু শেষটা দেখে পেল না। গত সপ্তাহে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে গেছে। কি করবেন স্যার, পুলিশের চাকরি ইনকাই, এক জায়গায় বেশি দিন থাকা যায় না। সেটাই, এই কেসের করা সবই তো জানো। তোমার কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে স্যার, মজাহার যে স্টেটমেন্ট দিছে তাতে করে শিবলি কবারবি আসল খুনি কেটে। হাসান, এই খুনটা যাই করছে তার পেছনে গরম ডিম না ঢুকুন পর্যন্ত আমি শান্তি পাবো না। হিসাবে যেটা দেখা যাচ্ছে সে অনুপাতে বোঝা যাচ্ছে কবা শামসু তো খুনটা করে নাই, শুধু শুধু মিথ্যা মামলায় তাকে আটকে থাকা হচ্ছে। তাই তো হলো হাসান, কোবা শামসু যে ধরনের মানুষ, এর প্রতিক্রিয়া যে কি হয় সেটাই তো বুঝিচ্ছি না। আমরা আইনের মানুষ, অভিযোগ পাচ্ছি ধরে নিয়েছি, সেটা কি শামসু বুঝবি লয়? সেটা বুঝলেই হয়। এমপি হাবিব খুব চাপ দিচ্ছে খুনিক শনাক্ত করার জন্য। স্যার কোবা শামসু কি এমন লোক যে উপর থেকে আমাদের উপর এত চাপ আসতেছে? সে এক কঠিন ইতিহাস হাসান। শামসু সাভারে থাকাকালীন তার ভয়ে পুলিশ গুন্ডে এক ঘাটে জল খাসে। হাই কমিশন শামসু খুব মূল্যায়ন করে। সরকারি দলের সকল সিন্ডিকেট শামসুর হাতে হ্যান্ডেল হচ্ছিল। সেই লোক হঠাৎ করেই গ্রামে চলে আসে। এখন শুনেছি এলাকাত বলে চেয়ারম্যান ইলেকশন করবি। কি করতেন স্যার, ওর মতো লোক চাইলেই তো এমপি মন্ত্রী হওয়ার পারল হয়নি, তার আবার অজপাড়া গায়ে আসে চেয়ারম্যান হওয়ার শখ হলো কৃষক। ওই যে করলাম, মাল্লা খুব রহস্যময়, কখন কি করে বোঝা বড় মুশকিল। আমি এই লোকের সম্পর্কে যতই শুনেছি ততই অবাক হচ্ছি। অবাক হওয়ারই কথা, দেশের শিল্পীরা তাগলে থিম সং বাইর করছিল, জানো সেটা? হ্যাঁ স্যার শুনছিলাম, গানটা সেই ভাইরাল হয়েছিল। গানটা পাও নাকি? দুই এক লাইন কও দেখি। স্যার থানার মধ্যে গান কমু? আর এই থানার ওসি তোমার গান কভার করছে, কও। কোবা শামসু কোবা, হেই কোবা শামসু কোবা, এই শামসু আমার ফুবা, আমারে কইছে কোবা, সো কোবা, সো কোবা কোবা কোবা, এই শামসু এখন সাবারে কোবাইতে কইছে আমারে, সো কোবা, সো কোবা, কোবা শামসু কোবা, এই কোবা শামসু কোবা। ক্যারে শামসু কোবা চেও কুবে শালাক ভাস করে ফেলা। তুমি তো সেই কসো বারে। স্যার আমি তো পুরা গান কভারই পাই নাই, ভুল ভাল অল্পে না করলাম। যা কসো ওইটুকুই ভাল লাগছে। আর শোনো, শিবলু মাদারিক রিমান্ড রুমে লিয়ে এসো, শালার ভাইবাটা লিয়ে লেই। ওকে স্যার। আমি বুঝলাম না, আমাকে বললেন কি? মানদারপর নাটক করিস। আয়নালেক মারছু কৃষক? আমি মারি নাই স্যার, আমার নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ক্যারে শিবলু, আয়নাল যেদিন খুন হয় সেদিন তো তুই ওর সাথে আছিল। সত্যি কথা ক, মাথা কলে গরম করাস না। সত্যি করে করছি স্যার, আমি সেই দিন আসিলাম না স্যার। তুই তো ভালো মানুষ লোস, খারাপ ওপর মিশা কথা করছু। হাসান সাহেব। স্যার কন? এই গরম ডিম লিয়ে এসে তো শালার পিছনে ঢুকমো, এমনি এমনি মুখ খুলবে লয়। স্যার খালি গরম ডিম দিয়ে হবি না, মিশিং এসে কারেন্ট শর্ট দিমো। যাও তাড়াতাড়ি লিয়ে এসো। ওকে স্যার আনিচ্ছি। ক্যারে শিবলু, স্বীকার করবো না, মজার কলে কসে তুই সেদিন আয়নালের সাথে আছিল। সত্যি কথা ক মানদারপথ। করছি স্যার করছি, সেদিন কি হয়েছিল আমাকে আর মারেন না। আচ্ছা ক, সেদিন কি হয়েছিল? বসে থেকে কই স্যার। এখন ক, সেদিন কি ঘটনা ঘটছে? শামসু যেদিন আয়নালে সুদ খাওয়ার অপরাধে ধরে মারে, সেদিন আয়নাল আমাকে যায় কইলো শামসু তো আমাকে ধরে মারছে রে শিবলু, এখন তোকে আর মোজাহারে খুঁজিচ্ছে, তোরা এখনই তাড়াতাড়ি পড়া, যদি তোকে ধরে পায় তাহলে কুবে ভাস করে দিবি। তারপর কি হলো? এই কথা শুনে তখন আমি আর আয়নাল জঙ্গলের মধ্যে যা পড়ে থাকলাম। আমরা জঙ্গলের মধ্যে সেই ভয়ে ভয়ে থাকলাম, কখন জানি কোবা শামসু আমাকে ধরে। তারপর কি হলো? এ শিবলু মোজারেক ফোন দিছিল। সেই থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোন তো ধরিচ্ছে না। টেরা যে আরে খুঁজিচ্ছে, মোজারেক ধরলো নাকি? অল্পিনা পরেই বেল ডুবে দেবি, সারা রাত জঙ্গলের মধ্যে থেকে বেনা ঢাকার যেমনই। মোজারেক ফোন দে, অক লিয়ে ঢাকা চলে দামু। আচ্ছা দিচ্ছি। হে শিবলু, বড় ভাই ফোন দিছে। আমি উমারে কথা কই, তুই মোজারেক ফোন দে। আচ্ছা। হ্যালো মোজাহার। এ শিবলু, এ তোরা কোনটি? সেই থেকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরতিস না। আমি আর আয়নাল দক্ষিণ পাড়া জঙ্গলের মধ্যে আছি, তুই আসবো এটি? না না, আমি যাবো না, আমি নিরাপদ জায়গাতেই পলে আছি, তোরা জঙ্গলের মধ্যেই থাক। না আলু, কোবা শামসু যুগ ধরে মারে তাতে আমার কি, তুই নিরাপদই থাক। কি ব্যাপার, আয়নাল কি জনের কাছ থেকে পোলানোর আগে শেষ বিদায় নিচ্ছে নাকি? এ কোগা এলাকার মধ্যে না শান্তি মতো সুদের ব্যবসা করতেছিলাম, শালার আয়নাল তোর কে মানুষের গরুলে আসা লাগবি? তাহলে তো আর শামসু জানবেরও পারে না, আমাকে আর পোলেও থাকা লাগে না। দূর এটি দাঁড়িয়ে থেকে খালি মশা কামড়া, চাষার সময় কয়েল লেসা লাগলো নি। নিজের ভাই যদি এঙ্কা হয় তাহলে ক্যাঙ্কা লাগে কত? কে রে আয়নাল, কি আছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপন বড় ভাই হয়ে ক্যাঙ্কা করে নিজের ছোট ভাইয়ের বইয়ের উপর নজর দেয়। তোকে আমি এটা অনেকদিন আগেই বুঝতে পারছি, তুই তো বুঝবারই যাস নাই যে তোর বউ জয়নালের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চুপ কর শিবলু, আমার বই কিভাবে কলঙ্ক দিব না, ও নির্দোষ। ও নির্দোষ? আমি এলে নিজের চোখে দেখছি বে, থাক আমি আর গোবার চাই না। কি দেখছো? বাদ দিতে এলে এমনি শামসুর ভয়ে পলে আসি, তার মধ্যে আবার এলে কোথাকে পরিবেশ নষ্ট করবে চাই না। শিবলু রে, আপন লোকেরাই যখন শত্রু তখন তুই আর কি কবু? কে রে জয়নাল, তুই কিংবা এটি? একটা কাম আছে।
ক্যারে আইনাল সাইডটান তো সবই শুনলাম, আমি কি তোর শত্রু? দেখ বড় ভাই, বেশি বাড়াবাড়ি করবো না। আমি আগে ভেজাল থেকে উঠে আগে তারপর তুমি তোমার ভাগ করে বাড়ি ঘর আলাদা করে এলাম। তুই কি ভাগ করবি? হে আমি তোকে দুনিয়া থেকে নাই করে দেবো। দাঁড়া, মুজাহারের আগে ফোন দি, তুই খুব বাড়িয়া গেছু। মুজাহার রে, আমি খুব বিপদ আছি, তুই আমাক বাঁচা। ইয়া না লিঙ্গা করে কান্দিচ্ছ কিসব, কি হয়েছে? মুজাহার রে, আপন লোকের আমার শত্রু, তুই তাড়াতাড়ি এটি আয়। এ শিপলো এক ধর, এখনই মেরে ফেলামু। এ জয়নাল এখনই কিছু করিস না। তোর খারাপ লাগলে এর থেকে দূরে সরে যা। আচ্ছা তুই যা পারিস কর। তো খুন করার জন্য একটা উপায় খুঁজেছিলাম, আর কোপা শামসু সেই সুযোগটা করে দিছে। তোকে এখন খুন করে সব জমি তোমার মালিক আমিও। তোর এত বড় সাহস, তুই আমাক খুন করবো? তোরা ভাই ভাই যা পারিস কর, এর মধ্যে আমি নাই। আল্লাহ রে, আমাক মেরে ফেলালো। ভাই রে, শালা পাষণ্ড রে, জমির লোভে ভাই ভাই খুন করিচ্ছে। এ শিপলু, কাম একবারে খতম। কিরে জয়নাল, তুই আয়নালে কি করলু? একবারে জব দিছি, আজ থেকে আপদ বিদায় হলো। আজ থেকে সব জমি তোমার মালিক আমি। তাহলে এখন কি করবো? কে কোপা শামসুর ঘাড়ে ফেলে দেবো। শালা তো গুন্ডাই, পুলিশও বিশ্বাস করবো। শালা তুই তো বহুত বড় ক্রিমিনাল রে, তোকে তো দেখে বোঝা যায় না। এই শোনেক, তোকে আগে 1 লাখ দিছি আর এখন 50,000 দিচ্ছি। টাকাটা নিয়ে মুখটা বন্ধ করে এলাকা থেকে ফাটেক। আচ্ছা আচ্ছা। তারপরে টেকালে আমি কক্সবাজার পলে গেলাম। সেদিনের পর থেকে স্যার আমি ঠিক মতো ঘুমাবার পারি নাই। কে করে আতঙ্কে আমার দিনগুলো কাটেছিল, আর আয়নালের মুখ খালি আমার চোখের সামনে ভাসিচ্ছিল। তারপর স্যার ডলফিন ফাঁড়ির পুলিশ আমাকে গ্রেপ্তার করে এটি নিয়ে আসে। এ হলো আয়নাল হত্যার ঘটনা স্যার, আমার কোনো দোষ ছিল না। তোর দোষ আছিল না, আয়নালেক মারার জন্য জয়নাল তোকে ব্যবহার করছে। টেকার লোভে পরে সেটা আমি বুঝতে পারি নাই স্যার। আর বহুদিন ধরে জয়নাল আয়নালেক মারার সুযোগ খুঁজতেছিল, সেই সুযোগটা শামসু করে দেয়। হাই রে, তোকে মারার প্ল্যান রে, এই খুনের রহস্য উদ্ঘাটন করবার যায় আমাকে ঘুম আরাম হয়ে গেছিল। স্যার শালা কি মুখ খুললো? খুললো মানে খুনিকেরা সেটাও জেনে পেছি। জয়নালে কুটি বাজাবে এখন। স্যার হামাগের সোর্স ওক চোখে চোখে রাখছে, ওই বাড়িতে আছে। যাও শিবলুক লগাবে থুয়ে শালা জয়নালেক ধরে নিয়ে এসো। ওকে স্যার। দিনগুলো যে আমার এঁকে করে ভালো হবে চিন্তাই করি নাই। সমস্ত সম্পত্তি এখন আমার, লাইফটা এখন চিল মামা চিল। ক্যারে জয়নাল, আরে স্যার আপনি? দেখ পেলাইলাম তু কেঙ্কা আসু। ভালো নাই স্যার, ভাই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত ভালো থাকি কেঙ্কা করে। তে আবার কেসের ব্যাপারে আছেন নাকি? খবর দিলে তো আমি থানাত গেলাম নি। তুই হলু ভিআইপি লোক, ফোন দিয়ে ডেকে নিয়ে যাওয়াটা বেদবি হয়ে যায় না? তাই আমি নিজেই চলে এলাম। ওসি স্যার তোকে থানার দেখা করবার কাছে। কে স্যার, কোবা শামসু কি রিমান্ডে শব্দ স্বীকার করে নিল নাকি? এত পেশাল পারিস না তো। ওসি স্যার তো কিসেক ডাকছে, থানাত গেলি ভালো করে বুঝে পারবো নি। স্যার অল্পেনা সময় দিবেন, খালি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। হাতে সময় নাই, অঙ্কেই চলে। আচ্ছা চলেন, এই সুযোগে ভাইয়ের খুনিটা কেনা দেখে আসি। এই জয়নাল, তুই এটি বসে থাক, আমি স্যারের ডাকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আর সেন্টিক করে না 1 কাপ চা পাঠে দেন বারে। এটি থাক, ওসি স্যারই তোর জন্য চা আনবি নি। তাহলে তো ভালোই হয়, ঠিক আছে যান। স্যার জয়নালেক ধরে নিচ্ছি, কিন্তু কোনো কিছুই বুঝবার দেই নাই। খুব ভালো করছো, করতে কোবা শামসুক সারে দেওয়ার নির্দেশ হচ্ছে। তুমি শামসুক সবকিছু বুঝে করে রেডি হবার কও, আমি আমাকে জয়নালে ভাইবাটা লিয়ে আসি। স্যার কোবা শামসুর ছেলে জামো কেঙ্কা জানি লাগিচ্ছে। আরে এত ভয় পাচ্ছ কেসব, কোবা শামসু মানুষ ভালো, সবকিছু খুলে কয়ো। ওকে স্যার। কি ব্যাপার, আমাকে এটা অপেক্ষা করবে গুলো কিসব? কিছুই তো বুঝতেছি না, কোনো ঘাবলা হলো নাকি? জয়নাল সাহেব কেঙ্কা আছেন বারে? ভাইয়ের খুনিক জেলে না দিয়ে থানা আটকে থেকে পাল দিয়েছেন, ভালো থাকি কেঙ্কা করে স্যার। খবর জানো নাকি? শিবলার মজার তো কাস্টডি আছে। কাম সারছে রে, বিপদের সিগন্যাল মূল হচ্ছে। শিবলি কি সবকিছু ফাঁস করলো নাকি? ভালোই করছেন স্যার, তদন্তের ক্ষেত্রে আগের জবানবন্দিরও দরকার ছিল। তাই না? হ্যাঁ স্যার, তাই তো। মানদারপ নাটক করিস, কাহিনী তো ভালোই সাজাছিল। হুমত তো মারিচ্ছেন কে? আমি কি করলাম স্যার? আর অভিনয় করে লাভ নাই জয়নাল, শিবলু সব স্বীকার করছে। তুই কি রে, ভাই হয়ে ভাইয়ে খুন করলু, তাও আবার জমির লোভে। চুপ করে আসু কে, কথা কমান্দারপ। আমাকে আর মারেন না স্যার, এটা আমার ভুল হয়ে গেছে। অর্থ সম্পদের লোভে পড়ে এটা আমি করছি। কোবা শামসুক ফাঁসালু কেশক, যাতে করে কেউ সন্দেহ না করতে পারে এই খুনটা আমি করছি। আর চেয়ারম্যান খুব জোর দিচ্ছিল শামসুক জান আমি আসামি করি। তুই তো জাত ক্রিমিনাল রে, যে পাপ করছু তোর তো ফাঁসি নিশ্চিত। সেন্টি, ইয়েস স্যার। এই শালাক লোকাবে থুয়ে দূরে ডিম সিদ্ধ করো। ডিম কি করবেন স্যার, আপনি খাবেন? না আমি খামো না, ওর পেছন দিয়ে ঢুকমো। তাহলে স্যার রাজহাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে আসি, সাইজে বড় আছে। হ হ তাই করো। ঠিক আছে স্যার। স্যার শামসুক আপনার রুমে বসে থুছি। সবকিছু খুলে কছো নাকি? হ স্যার কষি, কিন্তু কিছুই বুঝলাম না। চুপচাপ শুনলো, কোনো কথা বলো না। ঠিক আছে, রুমে 2 কাপ চা পেটে দাও, আমি আসতেছি। আচ্ছা স্যার। শামসু ভাই সবই তো শুনলেন, জয়নালি এর মূল হোতা। খালার জয়নাল এখন কোনটি আছে? লোকাবে রেখে দিছি, বিকেলে চালান করে দমো। আর আপনি একটা জয়নালের নামে মানহানির মামলা করেন। ওসি সাহেব সেটা করেছি, কিন্তু জয়নালের সাথে কি না দেখা করে পারি? ভাই পারেন, তবে কোনো মারধর করা যাবিল লয়। ঠিক আছে, কোনো মারধর করবো না। ওই কোন ছেলে আছে লিয়ে চলেন।
ভাই চা আসছে, চাটা খাই দেখা করেন। চা খাওয়ার সময় নেই ওসি, আমি না জয়নালের মুখটা দেখতে চাই। আচ্ছা ভাই চলেন। কেরে জয়নাল, তুই নিজে খুন করে আমার নামে মামলা করলো কৃষক? চেয়ারম্যান আমাকে কছিল, যার কারণে আপনার নামে আমি মামলা করছি। তোর এত বড় কলজে হলো কেঙ্গা করে রে? তোর বুক একবারও কাঁপে নাই ভাই হয় ভাইয়ে খুন করলু? হে জয়নাল, আমি শামসু, কোবা শামসু, খুব একেবারে ভাস করে দেবো। থামসু ভাই আর মেরেন না, থানার মধ্যে কিছু হলে আমার আবার জবাবদিহি করা লাগবে। ওসি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, যার কারণে ধরা দিছি। না হলে এমন কারো কলজে ছিল না যে কোবা শামসুক ধরে। সেটা আমি জানি ভাই। এ জয়নাল, তোর কপাল ভালো আমার সাথে তো থানার মধ্যে দেখা হয়েছে, না হলে তোর সানডে মানডে ক্লোজ করে দিলাম এনি। শামসু ভাই আর কিছু কয়েন না, বাইরে আসেন, ওর যা ব্যবস্থা আইনের মাধ্যমে ল হবি। স্যার এমপি হাবিব আছে। ঠিক আছে, ওনাকে গেস্ট রুমে বসাও, আমরা আসতেছি। আরে শামসু ভাই, কতদিন পরে আপনার সাথে দেখা। এমপি সাহেব, সব খবর ভালো তো? তাই এতদিন পর দেখা দিলেন? ভাই বিশ্বাস করেন, আপনি নির্দোষ প্রমাণ করার জন্য খাওয়া নাই দাওয়া নাই 24 ঘন্টায় এই কেসের ভিতরে সময় ব্যয় করছি। ঠিক আছে, এখন চলেন তাহলে যাওয়া হোক। কেরে টেরা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ওস্তাদ। কি ওসি সাহেব, টেরা বলে রিমান্ডে লিছিলেন, গায়ে হাত দিছিলেন নাকি? না না ভাই, গাঁত হাত দমে কৃষক তদন্তের ক্ষেত্রে না আলাপ আলোচনা করছি, তেরাক জিজ্ঞাসা করে দেখেন। টেরা, কথা কি ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, ওসি সাহেব ঠিক কথাই কইছে। ওসি সাহেব তাহলে আমাকে বিদায় দেন, চলে গেলাম। স্যার, আমি এই থানাতে আসার পর আপনি একদিনও আসেননি, আর যখন আইলেন তখন আবার দেরি করে যাচ্ছেন না। আর এনার সময় দিলে আপনাদের একটু আপ্যায়ন করতাম। সেটা আর লাগবে না ওসি সাহেব, এমনিতে আজ আমি অনেক খুশি। আপনি ভালোভাবে দায়িত্ব পালন করেন, এই এমপি হাবিব আপনার সাথেই আছে। ধন্যবাদ স্যার, মাঝে মাঝে থানায় আসবেন, আমাদেরও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, বহুদিন তো গ্রামে থাকলেন, এবার শহরে ফিরে যান। আপনি জেলে যাওয়াতে হাই কমিশনে হামাক ধুয়ে দিছে। না এমপি সাহেব, শহরের জীবন পিছনে ফেলে যাচ্ছি, ওই জীবনে আর ফিরে যাওয়ার চাই না। শহরে আপনার কত জৌলুস জীবন যাপন, ছেলে সাইডে এই অজবরা গায়ে পড়ে থেকে কি করবেন? আপনার কাছে এটা অজপার আঁকা হতে পারে, কিন্তু এটা আমার কাছে জন্মভূমি, যে মাটিতে আমার বাপ মাও শুয়ে আছে। শহরে এত ধন সম্পত্তি থুয়ে আপনি এটি কি করবে চাচ্ছেন? আমি সিদ্ধান্ত লিছি এই ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করবো। আরে ভাই, আপনি কি করছেন এগুলো? আপনি চাইলে ঢাকা শহরে যে কোনো এক আসনে এমপি টিকিট পাবেন। ছেলে সাইডে গ্রামের এক সাধারণ চেয়ারম্যান হওয়ার শখ জাগলো। টাকা পয়সা, ক্ষমতা, ধন সম্পত্তি জীবনে কিছু লয়। এই ইউনিয়নের মানুষগুলো খুবই অবহেলিত, তাদের জন্য আমি কিছু করবে চাই। আপনি খালি অবাকই করে দিচ্ছেন ভাই, উপর থেকে বহুত চাপ দিচ্ছে আপনি নিরাপত্তার জন্য। সমস্যা নাই, আমি হাইকমান্ডের সাথে কত কালিমনি। আর একবার বুঝে দেখেন। এমপি সাহেব, আমি শামসু, কোবা শামসু, আমার এক কথা 100 কথা সমান।